নমস্কার বন্ধুরা। মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কী হওয়া উচিত? শুধু টাকা রোজগার, নাকি সমাজে সম্মান অর্জন, নাকি এই দুটিরই ঊর্ধ্বে এমন কিছু আছে যা একজন মানুষকে সত্যিকারে মহান করে তোলে? আজ আমরা জানব আচার্য চাণক্যের এমন একটি অসাধারণ নীতি যা হাজার হাজার বছর আগেও সত্য ছিল, আজও সত্য, আর ভবিষ্যতেও সত্য থাকবে। চাণক্য বলেছেন, পৃথিবীর মানুষকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। কেউ শুধু অর্থের পেছনে ছুটে বেড়ায়, কেউ অর্থের সঙ্গে সম্মানও চায়, আর কেউ এমনও আছেন যাদের কাছে সম্মানই জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাহলে প্রশ্ন হলো, আপনি কোন শ্রেণীর মানুষ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। শ্লোকটি হলো, অধমা ধমোমিচ্ছন্তি ধনং মানং চ মধ্যমা উত্তমা মানোমিচ্ছন্তি মানো হি মহতাং ধনম। এর অর্থ, অধম মানুষ শুধু অর্থ চায়, মধ্যম মানুষ অর্থের পাশাপাশি সম্মানও চায়, আর উত্তম মানুষ শুধুমাত্র সম্মানকেই সবচেয়ে বড় সম্পদ বলে মনে করে। বন্ধুরা, এই 14 শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক বিশাল সত্য। চাণক্য বলেছেন, যারা সারা জীবন শুধু অর্থ উপার্জনের জন্য বেঁচে থাকে, যাদের কাছে টাকা ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, তারা অধম শ্রেণীর মানুষ। এখানে অর্থ উপার্জনকে খারাপ বলা হয়নি, বরং বলা হয়েছে, যদি অর্থই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায়, তাহলে মানুষ নিজের রীতি, নীতি, আদর্শ, সম্পর্ক ও মানবিকতা হারিয়ে ফেলতে পারে। আজকের সমাজে আমরা এমন অনেক মানুষকে দেখি যারা অর্থের জন্য মিথ্যা বলে, প্রতারণা করে, অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না। সাময়িকভাবে তারা ধনী হতে পারে, কিন্তু প্রকৃত সম্মান কখনো অর্জন করতে পারে না। কারণ টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না। টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, কিন্তু সুস্বাস্থ্য কেনা যায় না। আর সবচেয়ে বড় কথা, টাকা দিয়ে সম্মান কেনা যায় না। মধ্যম শ্রেণীর মানুষও অর্থও চাই, আবার সম্মানও চাই। এই ধরনের মানুষ কঠোর পরিশ্রম করে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। তারা জানে অর্থ ছাড়া সংসার চলে না, কিন্তু একই সঙ্গে এটাও বুঝে যে মানুষের ভালোবাসা ও সম্মানও সমান গুরুত্বপূর্ণ। এই মানসিকতা অনেকটাই ভারসাম্যপূর্ণ, কারণ জীবনে অর্থ ও মর্যাদা দুটোই প্রয়োজন। তবে সমস্যা তখনই হয় যখন মানুষ সম্মান পাওয়ার জন্য শুধু বাহ্যিক চাকচিক্য দেখাতে শুরু করে। সত্যিকারের সম্মান কখনো অভিনয় করে অর্জন করা যায় না। ভালো চরিত্র, সততা এবং ব্যবহারই মানুষের প্রকৃত সম্মান এনে দেয়। চাণক্য বলেছেন, সর্বোচ্চ শ্রেণীর মানুষ সেই ব্যক্তি যিনি সম্মানকেই জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করেন। এখানে সম্মান বলতে অহংকার নয়, বরং সততা, চরিত্র, ন্যায়পরায়ণতা এবং মানুষের বিশ্বাস অর্জনকে বোঝানো হয়েছে। একজন সৎ শিক্ষক, একজন আদর্শ চিকিৎসক, একজন ন্যায়বান বিচারক কিংবা একজন নিঃস্বার্থ সমাজসেবক, তাদের হয়তো অনেক অর্থ নেই, কিন্তু মানুষের হৃদয়ে তাদের জন্য অগাধ শ্রদ্ধা রয়েছে। এই সম্মানই প্রকৃত সম্পদ। বন্ধুরা, ইতিহাসে যাদের আমরা আজও স্মরণ করি, তাদের অধিকাংশই ধন সম্পদের জন্য নয়, তাদের চরিত্র ও আদর্শের জন্য অমর হয়ে আছেন। জীবনে অর্থ অবশ্যই দরকার, কিন্তু অর্থ যেন কখনো আমাদের নীতি, সততা ও আত্মসম্মানকে হারিয়ে না দেয়। চাণক্যের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, যদি অর্থ হারিয়ে যায় তা আবার ফিরে আসতে পারে, কিন্তু একবার সম্মান হারিয়ে গেলে তা ফিরে পাওয়া অত্যন্ত কঠিন। তাই এমন জীবন গড়ে তুলুন যেখানে মানুষ আপনার অর্থ নয়, আপনার চরিত্রের জন্য আপনাকে মনে রাখবে। বন্ধুরা, আজকের এই নীতিশিক্ষা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা কি শুধু অর্থের পেছনে ছুটছি, নাকি এমন একটা জীবন গড়ছি যেখানে মানুষের শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করতে পারব? মনে রাখবেন, অর্থ মানুষকে বড়লোক করতে পারে, কিন্তু সম্মান মানুষকে মহান করে তোলে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, সততার পথে চলব,
অন্যকে সম্মান করব, নিজের চরিত্রকে সবচেয়ে বড় সম্পদ হিসেবে গড়ে তুলব। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। পরবর্তী ভিডিওতে চাণক্যের আরও একটা অসাধারণ নীতির গভীর শিক্ষা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।